নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, আনন্দে আছেন। আজকের রেসিপি পুর ভরা ওটসের চিলা। ওটসের চিলার ভেতরে পালং আর ছানা দিয়ে আমি পুর তৈরি করে ভরবো। প্রথমে পুরটা তৈরি করে নেব। তার জন্য তেল গরম করে একটা পেঁয়াজ কুচোনো ছিল সেটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা অল্প একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর ধনে জিরের গুঁড়ো দেবো এতে। সবগুলো দিয়ে মশলাগুলো ভাজতে থাকবো। আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো একটুখানি, 1/4 চামচ। আপনি আপনার পছন্দ মতো মশলার পরিমাণ, ঝাল নুনের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেবেন, যেমন আপনার বাড়িতে খাওয়া হয়। এই পুর বানাবার জন্য আমি যে পালং শাকগুলো নিয়েছি তার ডাঁটাগুলো একদম ছাড়িয়ে শুধু পাতাগুলোই নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট। আদা রসুন বাটাটা দিয়ে আবার ভাজতে থাকবো। একটু বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। এগুলো ভাজা হলে তারপর দিয়ে দিচ্ছি কুচনো টমেটো। টমেটো দিয়ে আবার একটু ভাজতে থাকবো এবং এগুলো সব ভাজা হয়ে গেলে আমি যে পালং পাতাগুলো শুধু কুচিয়ে রেখেছি, মোটা করে কুচিয়েছি, মিহি করে কুচোইনি, সেই পালংগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পালং দিয়ে অল্প একটুক্ষণ ঢাকা দিয়ে দেবো যাতে পালংয়ের জলটা বেরিয়ে যায়। ঢাকা খুলে একবার চেক করে আবার একটু ঢেকে দিচ্ছি। আর একটু জলটা বেরোক, জল বেরোলে পরে তারপর ভাজতে থাকবো আর পালংয়ের জলটা শুকোতে থাকবো। এখন আমি দিয়ে দিচ্ছি কতগুলো মটরশুঁটি। আর তারপর দিয়ে দেবো মোটা করে আমি হাত দিয়ে একটু ম্যাশ করে রেখেছি ছানা, বেশি মিহি করে করিনি, একটু মোটা করে করেছি। সেই ছানাগুলো দিয়ে দিচ্ছি এবং সব দিয়ে একটু নুন দিয়ে সবগুলো একসাথে মিশিয়ে তারপর ভাজতে থাকবো যতক্ষণ না সম্পূর্ণ জল শুকিয়ে এটা একটা পুর ভরার মতন হয়। ভাজাও হবে, জলও শুকোবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে পুরটা শুকনো করে রেডি করে নিতে হবে। এখানে আমি একটা কথা বলছি, আমি যদিও পালং আর ছানা দিয়ে পুরটা তৈরি করেছি, আপনি ইচ্ছা করলে অন্য পুরও দিতে পারেন, অন্য সবজি দিতে পারেন, ক্যাপসিকাম, গাজর বা সয়াবিনের পুর তৈরি করতে পারেন, বা আপনার নিজস্ব আইডিয়া। এইভাবে পুরটা রেডি হয়ে গেছে, দেখে নিন। এখন গোলাটা বানাচ্ছি। 2 কাপ ওটসের আটা দিলাম। আপনি ইচ্ছে করলে গমের আটা, ময়দা, সুজি হাফ হাফ, যা আপনার যেমন ভালো লাগে তা দিয়ে করতে পারেন। আমি ওটস দিয়ে এখানে বানাচ্ছি। ওটসের আটাটা একটু ফোলে, সেই জন্য একটু জল দিতে হবে দেখে দেখে। আপনি আপনার পছন্দ মতো আটা দিয়ে এটা তৈরি করতে পারেন, বেসনও মেশাতে পারেন। আমি এখানে মেশাবো 2টো ডিম। আপনার যদি ডিম দিতে ইচ্ছে না করে তাহলে আপনি একটুখানি টক দই নিয়ে জল দিয়ে ফেটিয়ে সেইটা মিশিয়ে দেবেন, তাহলেও ভালো হবে খেতে। ডিমটা দিয়ে আবার একটু হ্যান্ড মিক্স দিয়ে মিক্স করে নেব। দিয়ে না, আমি মেকানিক্যাল মিক্সার লাগাইনি, হাত দিয়েই করেছি। আর তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচোনো ছিল আর একটা গাজর মিহি করে গ্রেট করে রেখেছি, খুব মিহি করে গ্রেট করেছি গাজরটা। আর তার সঙ্গে দিয়ে দেবো কিছু কুচোনো টমেটো। আর তারপর নুন দিতে হবে। নুন দিয়ে দিলেই ব্যাটারটা রেডি হয়ে যাবে, কিন্তু এটা 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে ওটসটা যতটা ফোলার ফুলে যায়, এবং লাগলে তারপরে আর একটু জলও মেশাতে হবে আর সামান্য একটু নুনও দিতে হতে পারে, সেটা আপনি একটু নিজে বুঝে দেবেন। সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, একটু দেব গরম মশলার গুঁড়ো আর অল্প একটু হলুদ দিলাম, রঙের জন্য বলা যায় এখানে। সব দেওয়া হয়ে গেলে আবার মিশিয়ে নিচ্ছি। প্যানে তেল গরম করব, একটুখানি তেল দিয়ে ব্রাশ দিয়ে ছড়িয়ে নিচ্ছি যাতে বেশি তেল দেওয়ার দরকার না হয়। চিলাটা দিয়ে প্রথমে একটু ঢাকা দিয়ে দেবো যাতে সবজিগুলো নরম হয়ে যায় এবং ওটসটাও একটু রান্না হয়ে যায়, যাতে স্বাদটা ভালো হবে তাতে।
যেহেতু চিলার মধ্যে একটু ভারী আছে তাই জন্য ছড়িয়ে পড়তে একটু সময় লাগছে। এবারে দিয়ে দিচ্ছি একটু ঢাকা, কিছুক্ষণ 1 থেকে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর খোলাতে অনেকটা চিলাটা তৈরি হয়ে গেছে তখন। এবারে দিয়ে দিচ্ছি একটু তেল স্প্রে করে দিলাম। স্প্রে করা তেলটা একটু ব্রাশ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। কম তেলে করবার জন্য এই ব্রাশটা দেওয়া খুব সুবিধা হয়। উল্টে নিয়ে 2 পিঠ সমান করে ভেজে নিতে হবে। 2 পিঠ ভাজা হয়ে গেলে আপনি আপনার মতো ভাজবেন, লাল করে ভাজতে চান লাল করে ভাজুন। পুরটা দিয়ে এইভাবে মুড়ে নিচ্ছি। আপনি আপনার ইচ্ছে মতন মুড়বেন, 3 কোনা করেও মুড়তে পারেন, যেমন আপনার পছন্দ। এবার একটা তৈরি হয়ে গেছে। আবার একটু তেল দিয়ে এরকমভাবে আপনার যে কটা দরকার আপনি সেই কটা ভেজে নেবেন। আর যদি আপনার গোলা বেশি হয়ে যায় তাহলে ফ্রিজে রেখে দেবেন, পরের দিন বা তারপরের দিনও ভেজে খেতে পারবেন যেদিন ইচ্ছা হবে। আর আমার কিছু বেশি হয়ে গেছিলো, সেগুলো পরের দিন আমি কিভাবে গেস্টদের সার্ভ করেছি, কিছু লোক এসেছিলেন, অতিথি এসেছিলেন বাড়িতে, তাদের সেটা আমি শেষকালে ছবি দিয়েছি, দেখতে পাবেন। এভাবে আমি এখানে 3টেই ভেজে দেখাচ্ছি। দু পিঠ ভাজা হয়ে গেলে আবার ওইভাবে পুর দিয়ে মুড়ে দেবো। আরেক রকম মোড়া হয় পরোটার মতন 3 কোনা করে, সেই মোড়াটাও আপনি মুড়তে পারেন। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। যদি রেসিপি ভালো লাগে তাহলে দয়া করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই লিখতে ভুলবেন না। আপনি এটা কোথা থেকে দেখছেন তা যদি লেখেন, ভালো লাগবে দেখতে যে আপনি কোনখান থেকে এই ভিডিওটা দেখছেন। শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। এই হলো পরের দিনের সার্ভিং। ধন্যবাদ।